नहीं होता, फोटो नहीं होता। हेलो एवरीवन, वेलकम एंड वेलकम बैक टू माई अनदर व्लग। তো আজকে হচ্ছে নববর্ষ। শুভ নববর্ষ সবাইকে। খুব ভালোভাবে আর খুব সুস্থভাবে তোমরা বছরটা কাটাও। সরি। তো আজকে সকাল থেকে আমার কিছু এডিটিংয়ের কাজ ছিল, সেই জন্য ব্লগটা মানে করতে একটু লেট হয়ে গেছে, মানে ব্লগটা স্টার্ট করতে একটু লেট হয়ে গেছে। তো এডিটিংটা কমপ্লিট করে এবার আমি বসে পড়েছি ব্লগ করতে। আর এখন বাজে প্রায় 1:45, মানে এডিটিং করতে অনেকটাই সময় চলে গেছে। তো এখন আমি স্নানে যাব। তো নববর্ষ মানে কি, আমাদের পাশের বাড়িতে একটা মহিলা খুব চেঁচাচ্ছে, যেটা খুব অ্যানোয়িং, যেটা কনস্ট্যান্ট চেঁচিয়ে যাচ্ছে। আই গেস তোমরা শুনতে পাচ্ছ, যেটা ব্লগ করতে আমার প্রবলেম হচ্ছে। আর ব্লগ করতে প্রবলেম না, এরকম পাশে কিছু মানুষ থাকলে আশেপাশে থাকতেও খুব প্রবলেম হয়। তো হোয়াট এভার, কিছু করার নেই, আমাদেরকে এইভাবে এগিয়ে যেতে হবে, কিছু মানুষকে অ্যাভয়েড করাই ভালো। তো যাই হোক, তো আজকে তো নিশ্চয়ই তোমরা সবাই নতুন জামা পরছো। মানে ছোটোবেলা থেকেই আমি স্নানের পর নতুন নতুন জামা পরতাম, মানে বাড়ি পরারও নতুন জামা হতো, সন্ধ্যেবেলা তো বেরোনোর জন্য নতুন জামা হতোই, তাছাড়াও বাড়িতে পরার জন্য নতুন জামা হতো। তো বাড়িতেও আমি আজকে নতুন জামা পরবো, একটু গরমও লাগছে। তো স্নান করে তোমাদের সাথে দেখা হচ্ছে। হাই এভরিওয়ান, আমি জাস্ট স্নান করে এলাম। আর এটা হচ্ছে আমার পয়লা বৈশাখের নতুন জামা, মানে বাড়ি পরার নতুন জামা। এটা বেশ কিউট না, বেশ দুটো পিঙ্ক পিঙ্ক। আমার কিন্তু বাড়িতে নতুন জামা পরতে ভীষণ ভালো লাগে। যখনই আমি নতুন কিছু কিনে নিয়ে আসি, আগে তার পরের দিনই পরা স্টার্ট করে দিই, মানে এত ভালো লাগে আমার নতুন জামা পরতে। আশা করি সবারই নতুন জামা পরতে ভালো লাগে। তো তোমরা কে কে নতুন জামা পরে আজকে বেরোচ্ছ অবশ্যই কমেন্টে জানিও। আর আমার কিন্তু স্কিন কেয়ার করাও ডান, স্কিন কেয়ারও ডান। মানে একে তো স্কিন কেয়ার করেছি, তার জন্য এরকম মানে গ্লো হচ্ছে, তাছাড়াও এত ঘামছি কারণ আমার ঘরে ভীষণ গরম। তো আমি এখন মানে আমার ঘরে থাকবো না, আমি যাব নিচে। তো নিচে চলো, দিদাও এসছে, তো দিদার সাথেও দেখা করে আসি। চলো, এখন অবধি স্নান করে আমি নিচে যাইনি, তো চলো নিচে যাওয়া যাক। মাই বালতি ভরে, মানে ভেতরে জামা কাপড় আছে, ওগুলো এখন উপরে দিয়ে আসবো মেলার জন্য। আর বোতলগুলো আছে সেগুলো ভরবো, জল ভরে এখানে রাখবো। কচুরলতি, কচুরলতি দিয়ে চিংড়ি মাছ। আর এটা হচ্ছে, এটা হলো খয়রা মাছের ঝাল। খয়রা মাছের ঝাল। এটা ওটাই কচু নাকি? এটা কচু, এটা চাটনি আর মাংস, স্যালাড, মাংস। হাই এভরিওয়ান, আমি জাস্ট লাঞ্চ করে এলাম ওপরে। আর আমার ঘরে এত গরম, মানে থাকতে পারছি না। তো যাই হোক, এখন একটু রেস্ট করব, রেস্ট করে তারপর সন্ধেবেলা বেরোবো। আজকে তো মেলা যাবই, কারণ আজকে মেলায় ভীষণ ভিড় হয় আর সবাই যায়, তো বেশ মজা লাগে আজকে আমাদের এখানে যে মেলাটা হয়। এই বটলটা তোমরা দেখেছোই, এই বটলটা আমি রিসেন্ট কিনেছি। আর বিশ্বাস করবে না, এই বটলটা জাস্ট আমি 5-6 বার করে ফিল করি, তার মানে 5-6 লিটার, কারণ এটা পুরোটা 1 লিটারের বটল। এই 1 লিটারের বটলটা আমি মানে জাস্ট নিমেষের মধ্যে শেষ হয়ে যায়, কারণ এটা খেতে আমার ভীষণ, মানে এতে জল খেতে আমার ভীষণ ভালো লাগে। তো জলটা একদমই কম, তো জলটা ভরবো, ভরে জাস্ট শোবো। এখন খেয়ে দিয়ে এলাম ওপরে, আর খাওয়ার পরেই আমি সঙ্গে সঙ্গে জল খাই না, আধা ঘন্টা পরে জল খাই। তো যাই হোক, জলটা আগে ভরে নিয়ে তারপর শোবো। ভীষণ ভীষণ গরম। তোমাদের ওখানে কেমন গরম পড়ছে অবশ্যই জানিও কমেন্টে। ভীষণ গরম পড়ছে আমাদের এখানে। তোমরা জাস্ট এখানে রোদটা দেখো, মানে এত রোদ, মানে কিছু বলারই নেই আমার, প্রচুর রোদ। 2000 years later.
হাই এভরিওয়ান, আমি জাস্ট ঘুম থেকে উঠলাম আর তনাদির ফোনেই উঠলাম। আমি ওকে বলেছিলাম যে 5:30 নাগাদ আমাকে কল করিস, নাহলে আমি যদি ঘুমিয়ে পড়ি তাও, যদিও আমি অ্যালার্ম লাগিয়েছিলাম তাও আমি ওকে বললাম ফর সেফ যে ফোন করিস। তো যাই হোক, ওর ফোনেই আমার ঘুমটা ভাঙলো। তো এবার আমি রেডি হব, আর বাইরে স্টিল ভীষণ গরম। তো এই গরমে যে মেলায় কী করে কাটাবো এটাই হলো প্রবলেম। তো যাই হোক, চলো রেডি হয়ে নিই, আর তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই। 6টার সময় বেরোনোর প্ল্যান আছে, আশা করছি 6টার সময় বেরোতে পারবো। বাই দ্য ওয়ে, আমি এই জামাটা পরছি, এটা আমি নিয়েছিলাম ম্যাক্স থেকে। অনেক দিন আগে আমি বলেছিলাম যে ম্যাক্স থেকে একটা কট সেট নিয়েছিলাম, তো সেই কট সেটটাই হলো এটা। তো এটাই আজকে আমি পরবো। তো চলো তাড়াতাড়ি করে পরে নিই। এই হচ্ছে, যা নিচে যা, আমি আসছি। এই হচ্ছে অবস্থা, আর আমি পুরো রেডি হয়ে গেছি, তাড়াহুড়ো করে বেরোচ্ছি। তো বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো টাটা টাটা টাটা। সো আমি বেরিয়ে পড়েছি খুব তাড়াহুড়ো করে, মানে কি বলবো। যাই হোক, এখন আমি টোটো ধরবো, টোটো ধরে যাব। কোথায় যাবো আমি জানি না। তো টোটোতে উঠে তোমাদের সাথে কথা হচ্ছে। অবস্থা খুব খারাপ, এত তাড়াহুড়ো করে এসছি, মানে ও এখানে ব্লগ বানাচ্ছে। তো টোটোতে উঠে কথা হচ্ছে। আমরা টোটো ধরে চলে এলাম আমাদের এখানে থানারঘাটের পার্ক। এখানে একটু বসবো, বসে দেন এখান থেকে কোথায় যাবো এখনো ঠিক করিনি। এখান থেকে সবাইকে আসতে বলেছি, দেখা যাক কে আসে, কখন আসে। এই আজকে বিপাশা, কালকে হয়েছে না বিপাশাদির, কালকে বিপাশাদির 100K হয়েছে। তো আমি না বেসিক্যালি তনাদির প্ল্যান ছিল যে একটা ছোট্ট সেলিব্রেশন করবে, তো সেটাও করব। তো সেটা পরে আমরা এখানে একটু বসবো, দেন 5-10 মিনিট না, আধা ঘন্টার ওপরে বসবো। দেন এখান থেকে চা খাবো আই গেস, তারপর মেলায় যাবো। তো চলো পরপর আপডেট দিতে থাকবো তোমাদেরকে। পার্কটার পাশে না একটা নদী আছে, ইছামতি নদী। এই নদীটার ওপরে না এত সুন্দর করে সাজিয়েছে, আর পার্কটাও পুরো লাইটিং দিয়ে ভীষণ সুন্দর সাজিয়েছিল। এখানে আমি আমার আউটফিটের শ্যুটটা করবো ভাবছিলাম, কারণ ঠিক করে তোমাদেরকে আউটফিটটা দেখানো হয়নি, কিন্তু লাইটিংয়ের অভাবে না একটুও ভালো আসছিল না। ভালো আসছে না ভাই, ঠিক আছে। তো আমরা ভালো একটা লাইটিং পেয়ে গেছি, তো এখানেই আমার আউটফিটটা দেখে নাও। নদীর উপরের লাইটিংগুলো এত সুন্দর লাগছে, তোমাদেরকেও একটা ছোট্ট ক্লিপ দেখিয়ে দিলাম ব্রিজ থেকে। আমার ভীষণ গরম লাগছিল, তো পাশেই একটা ক্যাফে ছিল, ওখান থেকে আমি কোল্ড কফি নিয়েছিলাম। এরপর আমরা বিপাশাদির কেকটা আনার জন্য মেলার ভেতর থেকে একটা দোকানে যাচ্ছিলাম, কিন্তু মেলায় ঢুকে মনে হচ্ছে আমরা ভুল করেছি, কারণ এত ভিড়, মানে যেটা কেকের দোকান সেখানে পৌঁছাতে প্রায় 20 মিনিট লেগে গেছিলো। আর এটা হলো রাস্তার অবস্থা, মানে প্রায় আধা ঘন্টা লোক মনে হয় এখানে দাঁড়িয়েছিল। আমরা ঠিক করে রাস্তাও পার হতে পারছিলাম না, জানি না কেন এত ভিড় হয়েছিল। কথা তো শোনা যাবেই না, তাছাড়াও রাস্তাতেও এত ভিড় হয়েছে, আমি রাস্তায় পার করতে পারছি না। মেলা তো দূরের কথা, এত ভিড় হয়েছে। মানে পুরো বনগাঁবাসী, পুরো বনগাঁর লোক আজকে মেলায় চলে এসছে, পুরো বনগাঁ। ভিড় থেকে বুঝতেই পারছো, মানে আমরা যেখানে ছিলাম সেখান থেকে মাত্র 5 মিনিট লাগে এখানে আসতে, এখানে আমাদের 15 থেকে 20 মিনিট লেগে গেছে হেঁটে। এত ভিড় হয়েছে, মানে আমরা ফার্স্ট টাইম এরকম ভিড় দেখছি লাইফে। মানে ভিড় ছিলই না, মানে ছিল, এত ভিড় হয়নি। এক্সট্রিম এই বছর ভিড় হয়েছে। তো আমরা কেকের দোকানে পৌঁছে গেছি, আর এখান থেকে কেক কিনবো, দেন তারপর বিপাশা ব্রিজে গল্প করে কেকের দোকানে না তেমন কোনো কেক ছিলই না, মানে যা ছিল সেগুলো আমাদের পছন্দ হচ্ছে না।
এটা কিনে দিই, এটা তো খারাপ লাগছে। কত এটা? কত এটা? 400 অপশনস কি আছে এটা? একদম ছোট ছোট কেক যেগুলো হয়তো মিয়ামোড়ে 300 বা 450 মধ্যে বা 400 মধ্যে হয়ে যেত, সেগুলোর প্রাইস এখানে প্রায় 500 করে বলছিল। মানে এক্সট্রিম দামও ছিল আর পছন্দও হচ্ছিল না, বাট কিছু একটা তো নিতেই হবে। নিয়ে নাও যেটা নেবা। হ্যাঁ, এবার মোটামুটি এখানে 100 কে আর 30 কে লেখা যাবে, 30 কে নিচে লিখে দিতে হবে। মানে দোকানের সামনে এগুলো আমি বলতে পারছিলাম না, সেই জন্য আস্তে আস্তে এভাবে বলছিলাম। আর এখানে 100কে লিখতে গিয়ে এক্সট্রা ক্রিম পড়ে গেছে, তোমরাই দেখে নাও। সব থেকে ফানি পার্ট এটাই যে আমরা কিছুই বলতে পারছি না, আমাদের রিয়াকশনটাও দেখার মতো ছিল। রিয়াকশন দেখে অনেক কিছু বুঝতে পারছো। ভীষণ ভালো লেগেছে। হ্যাঁ ভালো লাগছে। এটা ভালো লেগেছে। এটা কেমন ফিল আসছে না? রয়্যাল রয়্যাল ফিল আসছে না? পড়া হবে। দুটো চকলেট না না ঠিক আছে, পয়লা বৈশাখের দিন চলে আসতে চলে এসো, এসে একটু ঘুরতে যাবে মনে হচ্ছে, ঘুরে এসো একটু যাও। Look at the crowd. এত ভিড় হচ্ছে, ফোন না চুরি হয়ে যায়। আলু চাষ তাই সবাই মিলে খান। এই দেখুন তন্দুরি চায়ের সামনে ওরে বাবা, ওখানে যেতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাবে। চলে যাবো। প্রচুর ভিড়, আইসক্রিমের দোকানের সামনে প্রচুর ভিড়, গরমে পাগল হয়ে যাচ্ছে। রাহুলকে একটা ফোন কর। তোর মা, আমার মা কথা বলছে, দেখলাম অনেকক্ষণ ধরে। আমরা আচারের দোকান খুঁজে পাচ্ছি না কোনটা, পরে মনে পড়লো যেখানে মাসমালা বাজার সেটাই আছে। একটু ফোন পড়ে যাচ্ছে। আগের দিন আমাদের ব্যাগ সেম হয়ে গেছিল। ব্র্যান্ড থেকে এটা ওই কোলাবরেশনে দিয়েছে। ও হ্যাঁ, শুভ নববর্ষ বটে। শুভ নববর্ষ। সবার সাথে সবাই ফোকাস আছে, ও সবার ফোকাস আছে যে কি হলো হঠাৎ করে নতুন ও কর আগে, ও বল তারপরে বলবো। এরই মধ্যে আমাদের একটা কিউট সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে যায়। আমার প্রচন্ড হার্টবিট বেড়ে আছে আমাদের দেখে। থ্যাংক ইউ সো মাচ। তুমি কিন্তু ব্লগে আসছো, বাই দ্য ওয়ে। ঠিক আছে, সে হাই টু হাই। আমার মানে হাত পা কাঁপছে। কি বাবা, ও মাই গড। আরেকবার এক্সপ্রেশনটা জানেই না যে 100কে সেলিব্রেশন করতে, মানে এতক্ষণ পরে বুঝলো যে কেকটা ওর জন্য আনা হয়েছে, এতক্ষণ পরে বুঝলো। ওই ঘর, আর ইউ ক্রাইং? আর ইউ ক্রাইং?
ফার্স্টে আমরা ভাবছিলাম যে মেলাতেই কেকটা কাটবো, কিন্তু ভিড়টা ভীষণ ছিল আর আমরা এক জায়গায় ভিড় করে থাকলে হয়তো কেউ বকা দেওয়ার চান্স থাকতো, তাই আমরা বাইরে গিয়ে কেকটা কেটেছিলাম। বলতে পারে কেকটা লেগে গেলে বলতে পারে আবার এই ভিড় ঠেলে আসবো আমরা, সেটাই বলছি আমাদের বাড়ির সামনে ওখানে করে দিই। আমরা এখন বাইরে যাচ্ছি কারণ ওরা সবাই বলছে যে বকা দেওয়ার চান্স আছে। হ্যাঁ আমার কথা শোনা যায়, আমার কথা শোনা যায়, মানে মনে হয় যে শোনা যায় না, কিন্তু মাইক চলছে তো তাই কিন্তু শোনা যায়। কিন্তু তো আমরা এখন বাইরে যাবো, তো চলো বাইরে গিয়ে সেলিব্রেশন। মেলায় ঘুরতে ঘুরতে দেখা হচ্ছে। আরে ওই তো ওখানে দাঁড়িয়ে ছিল, জেঠিমা ছিল তো, দাঁড়া ফোন করছি দাদা। বাটাটা পুরি, মিক্স চাট, স্পেশাল চাট, আলু চাট, নানা রকম চাট আর ভেলপুরির স্টল এই মেলায়। অনিমা এবং আকন গোবরদানা হাইড্রোস্টিলার 9 কি লেখা 30 কে? অনেক কিছু হবে না না, আমি চাপাতে গেছিলাম, চাপাতে গেছিলাম আমি। দেখা যাবে না রে, এটা খাওয়ার জিনিস না। বিখ্যাত স্পেশাল ভেলপুরি, ভেলপুরি, শিরপুরি, দই পাপড়ি চাট, পাপড়ি চাট, বাটাটা পুরি, মিক্স চাট, স্পেশাল চাট, রয়েছে বাদাম চাট, আলু চাট। তাই সবাই মিলে খান। জানাই আমন্ত্রণ। বাটাটা পুরি, মিক্স চাট, স্পেশাল চাট, বাদাম চাট ও আলু চাট, নানা जानवर है वो कितना भी खाए मोटा नहीं होता, मोटा नहीं होता, मोटा नहीं होता। কেক কাটা হয়ে যাওয়ার পর আমি, তনয়াদি আর তনয়াদির বাবা মা মিলে চলে এলাম আবার মেলাতে। মেলা ঘোরা আজকের মতো কমপ্লিট। আর চোখ মুখ চুল দেখে তো চুল চোখ দেখে ভীষণ টায়ার্ড লাগছে, এত গরম আর প্লাস এত ভিড়, মানে এক্সট্রিম লেভেলের ভিড়। এই যে আমি এখন ব্লগিং করছি, সবাই আমার দিকে তাকাচ্ছে, স্টিল আমি ব্লগ করছি। যাই হোক, এখন আমরা বাড়ি যাবো কারণ আর হচ্ছে না, আর পারছি না আমি, তো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে আপডেট দিচ্ছি। লাস্ট মোমেন্টে মনে হলো তনাদির সাথে তো আজকে আমার কোনো ভিডিওই করা হয়নি, তো আজকে একটা ছোট্ট ভিডিও শ্যুট ওর সাথে করে নিলাম।
প্রচুর ভিড় হয়েছে স্কুলের মুখের ওখান থেকে বাসায় বসে। তো ফাইনালি আমরা বাড়িতে পৌঁছালাম, আর লুক দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা বিধ্বস্ত। একদমই তাই। এবার ফ্রেশ হয়ে তোমাদের সাথে একেবারে কথা হচ্ছে, তার আগে ফ্রেশ হয়ে কথা হচ্ছে, আর পাচ্ছি না ব্লগটা কন্টিনিউ করতে এখন আপাতত। হাই এভরিওয়ান, জাস্ট বাড়ি এলাম আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। দেখো, নতুন বছর, নতুন পিম্পল, এখানে একটা, এখানে একটা, এই গেস তোমরা দেখতে পাচ্ছ, এখানে একটা। বলো কার ভালো লাগে নতুন বছরে নতুন পিম্পল হতে? এতদিন ছিল না, জাস্ট আজকেই হলো। তো যাই হোক, জুয়েলারি স্টক খুলে ফেলেছি, মানে আর রাখতে পারছি না গলায়। অনেকক্ষণ ধরে গরমের মধ্যে মানে কুটকুট কুটকুট করছিল, তাও কষ্ট করে রেখে দিয়েছিলাম। আর এদিকে তোমরা জাস্ট ঘরের অবস্থাটা দেখো, দেখো ঘরের অবস্থাটা, এইদিকে এই হচ্ছে আমার ঘরের অবস্থা। তো এগুলো ক্লিন করি, ফ্রেশ হই, তারপর তোমাদের সাথে কথা হবে। এখন ফ্রেশ হইনি আগে। সো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। এবার আমি ঘরটাকে একটু গোছাবো, কারণ ঘরটা দেখে আমার খুব অস্বস্তি হচ্ছে, লিটারালি খুব অস্বস্তি হচ্ছে। তো ঘরটাকে এবার গুছিয়ে নেবো। চোখ মুখের অবস্থা দেখো পুরো বসে গেছে, আর পিম্পলগুলো একদম পুরো লাল লাল হয়ে গেছে, এই যে আর এই যে। ঘরটাকে আগে একটু গোছাই, ঘরগুলোকে একটু গোছাই। ঘরের অবস্থা ভীষণ খারাপ। আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর শুভ নববর্ষ ওয়ান্স এগেইন। হ্যাঁ, অবশ্যই ব্লগটা একটু পরে আসবে, মানে ব্লগটা কদিন পরে আসবে, তাও বিলেটেড শুভবর্ষ সবাইকে। দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন সুস্থ থাকো, ভালো থাকো। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো দেখা হবে পরের ব্লগে। বাই।